রোজার মাসে মসজিদে ইফতারের আয়োজনের যে ভিডিওগুলো ছিল সেটা এখন পর্যন্ত ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি, তাই ভাবলাম যে এখন থেকে যে কটা ভিডিও করেছি সবগুলো শেয়ার করব। আমরা ভাবলাম যে সবাই যেহেতু খিচুড়ি দেয়, আমরা বিরিয়ানি দেই, এরপরে আস্তে আস্তে অন্য কিছু দেয়া যাবে। আমি এর আগে এত মানুষের রান্না করিনি, তার জন্য আলাদাভাবে বাবুর্চি এনেছিলাম। আমি আগে থেকে সবকিছু রেডি করে রেখেছিলাম যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। বাবুর্চি দিয়ে রান্না করালে হয় কি যে তারা অনেক বেশি বেশি লিস্ট দেয় এবং যা বলে তা আনাই লাগে। যাই হোক, কোনো ব্যাপার না, তাদের রেসিপি ফলো করে আমি যখন মাঝে মধ্যে রান্না করি তখন মানে একটা আলাদা টেস্ট হয়। আমি তাদের রান্না করার সম্পূর্ণ সিস্টেমটা দেখেছিলাম এবং যেহেতু তারা আমার পরিচিত ছিল, তারা আমাকে অনেক কিছু বলে দিয়েছে যে এভাবে না ওভাবে এটা রান্না করতে হবে। তাদের রেসিপি মতো যে কবার আমি রান্না করেছি মাশাআল্লাহ খুব মজার হয়েছে। এটা বলতে বলতে গরুর মাংস কষানো হয়ে গিয়েছে। আমি এখানে 5 কেজি গরুর মাংস নিয়েছিলাম। খুব ছোট ছোট করে মাংসের পিসগুলো করেছি যাতে সবার প্লেটে খুব ভালোভাবে মাংসগুলো যায়। এখানে এখন রাইসটা রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছে। গরম মশলা এবং পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছে। এরপর আস্তে আস্তে পোলার চালগুলো দিয়ে দিয়েছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে সেই আগের মাংস দিয়ে দিয়েছে। এরপর আস্তে আস্তে রাইসটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করলো। এই পর্যায়ে তারা আর কোনো জাল দেয়নি এবং শেষে দেখলাম যে তারা ঢাকনার উপরেও কিছু কয়লা দিয়ে রেখেছিল যাতে প্রপার ভাবে এটা কুক হয়। এরপর পাতিলটা নামিয়ে তারা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিল। আর এইদিকে আমি ফ্যান ছেড়ে বাতাস দিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। বিরিয়ানির সাথে খেজুর এবং শরবতেরও ব্যবস্থা করেছিলাম। রোজাদারদের খাওয়াতে কি পরিমাণ যে মনের মধ্যে একটা শান্তি লাগে সেটা আসলে কিছু বলে বোঝানো যাবে না। এই শান্তির মধ্যে এতটুকু কষ্ট আসলে কিছুই না। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য এবং সবকিছু খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি।